জানি দিদি। শুনুন না, বাকি গয়নাগুলো বেছে নেবো। আসুন। এমন সুন্দর মুহূর্তগুলোর জন্যই তো অপেক্ষা করেছিলাম এতকাল। ধুর, কি সব ভাবছি সমানে। এত বিক্ষিপ্ত কেন যে মন কিছুতেই বুঝে উঠতে পারছি না। মাঝখান থেকে আজকে শুভ দিনটা আমি কিছুতেই গায়ে মনে মাখতেই পারছি না। সব যেন হয়ে যাচ্ছে, বুঝেই উঠতে পারছি না। আর না, আজ আমার বিয়ে মিহিরের সঙ্গে। ব্যাস এইটুকুই সত্যি শুধু। এই তো আমার প্রিয়জনদের হাসি মুখ আমাকে ঘিরে আছে। আমার আর ভয় কিসের? ও মিহির, আমাদের বাচ্চা দুটোর উপর যেন কারো নজর না লাগে। কোনো বিপদ আসলে আমরা যেন ওদের বাঁচিয়ে দিতে পারি। তোমরা ভালো থেকো গো মা, ভালো থেকো। বলি ও রাজকন্যে, তুমি বিয়ের জন্য আরেকটা চেলি নিয়েছিলে না? ওটা তো মনে হয় তোমার ঘরেই রাখা আছে। তা বলছিলাম যে একবার কি একটু মিলিয়ে দেখে নেবে, নাকি সবই নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি আমি। এই লীলামা, তুই আবার কোথায় যাচ্ছিস? চেলিটা আনতে। চেলি আনতে? আরে বাবা, ওটা আবার নিয়ে আসার কি দরকার? ওটা থাক, এটাও রাখ। তোর যতগুলো ইচ্ছা হয় ততগুলো রাখ। না না, রাজার মেয়ে বলে কি হিসেবেই হবো না? আমি যাই, চেলিটা নিয়ে আসি, তারপর তো মিলিয়ে দেখতে হবে। আমি যাই। আরে শোন আমার কথা। ঠিক আছে ঠিক আছে, ও যখন যাচ্ছে যাক না। তুমি এদিকে এসো, এসো এসো এসো। তুমি পছন্দ করে না আগে। ছোট তুইও দেখ না। আমার তো এই হাতটা খুব পছন্দ হয়েছে জানিস। খুব সুন্দর। কেউ দেখে ফেলবে, ছাড়ো। তো দেখলে কি হচ্ছে? তা বলে আমি আমার বউকে জড়াবো না? অল্প বউ মশাই, দেখছই তো বাড়িতে এখন মেলা কাজ। কোনো মতে একটা অজুহাত দিয়ে পালিয়ে এসেছে। সে তো দেখতেই পাচ্ছি, সবাই কোনো না কোনো কাজে তোমার সঙ্গে সেটাই আছে। আর আমার বিয়ের দিন আমি আমার বউকে একা পাচ্ছি না, এটা কোনো মানে হয় বলো তো? বাবা, কি হিংসুটে গো তুমি। কাল থেকে তো আমি শুধু তোমারই। কাল? দূর দূর, অতক্ষণ অপেক্ষা করতে পারবো না আমি। হ্যাঁ, কি বলছো? আমার সইকে আজই চাই, আর এক্ষুনি চাই। চলো। কোথায়? চলো না। তুমি 7 বছর আগে যা যা বলেছিলে, দেখো আজ সব ফুলে যাচ্ছে লীলাবতী। সব বাধা বিপত্তি, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ সব পেরিয়ে গিয়ে আমাদের এই নাম খনার মিহির আজ জীবনের মতো সত্যি একসঙ্গে জুড়ে যাবে আবার। আমার কথা না ফুলে যাবে কোথায়? এই যে খনার বচন অব্যর্থভাবে ফুলবেই ফুলবে। তবে এই জন্মের জন্যই যে আমি তোমার সঙ্গে জুড়লাম তা কিন্তু নয় মশাই। আগামী 7-7টা জন্ম আমাদের নাম এইভাবেই জুড়ে থাকবে। আর প্রতিটা জন্মে আমি তোমার সঙ্গে এইভাবেই ঝগড়া করে যাব। দেখো সহ্য করতে পারবে তো? আর পালাতে চাইলে এটাই কিন্তু শেষ সুযোগ, না হলে আমি। না না, পাগল নাকি? তো কাঠ খড় পুড়িয়ে তোমায় পেয়েছি, আর ছাড়ি?
কই না কিন্তু দাঁড়াও। মোটেই না। শুধু 7 জন্ম কেন, আগামী 70 জন্ম তুমি শুধু আমার আর আমি তোমার। পালানোর আর কোনো পথ নেই। ঠিক এভাবেই ঝগড়ায়, খুনসুটিতে, আদরে, ভালোবাসায় আমরা জন্ম জন্মান্তর কাটিয়ে দেব লীলা। কেউ আমাদের কখনো আলাদা করতে পারবে না। থাকবে তো সবসময় এভাবে আমার বুকে? বটে, এখন তো আমাকে যেতে বলবেই। আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি কি আমাকে ততটা ভালোবাসো না? বটে। বটেই তো। সেই ছোটবেলাতে আমি তো তোমার প্রেমে পড়েছিলাম আগে। সব সময় তোমার পেছনে ভ্রমরের মতো ঘুরে বেড়াতাম। আর তুমি তুমি তো আমাকে পাত্তাই দিতে না। অমনি মিছে কথা। আমি তোমাকে পাত্তা দিতাম না? আমি তোমাকে ভালোবাসতাম না? কোথায় মনে পড়ছে না তো। ও মা, ভুলে গেলে? ছোটবেলায় তুমি যখন কাঠ কাটতে যেতে তখন তোমার পেছন পেছন খাবার নিয়ে কে যেত শুনি? তুমি এখানে কি করছো? কাট কাটতে বেরিয়ে পড়েছে তো। ঠিক জানতাম, সেই জন্যই তো কত কাণ্ড করে মেজো খুঁড়ি মার চোখ বাঁচিয়ে ভাড়ার ঘর থেকে আমি তোমার জন্য মুরগি এনেছি। মুরগি? আমার জন্য? না না, তোমার জন্য না, এই জঙ্গলের বাঘদের জন্য। কই দেখি দেখি। দেখছো কি? তোমার গামছাটা পাতো। এবার এটা নিয়ে যা, খিদে পেলে খাবে, কেমন? এবার আমি যাই, নাহলে বালির সবাই আবার খোঁজাখুঁজি শুরু করে দেবে। কি হলো, কিছু বলবে? বলছি সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমিও সাবধানে কাট কেটো, আবার হাত পা কেটে ফেলো না যেন। আমি আসি। তাই? আর তোমার যখন হাত পা কেটে যেত তখন ওষুধই লাগিয়ে কে পট্টি করে দিত শুনি? কে তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলতো? হ্যাঁ, এখন দস্যুপনা করার পর এখন কেঁদে কি হবে? কে বলেছিল আমাকে গাছের মুখ ডালে চড়তে? সেই পড়ে গেলে তো। আমি কি করব? গাছের ডালে যে পাকামটা ঝুলছিল। তুমি পাকামড়া খেতে ভালোবাসো বলেই তো আমি হনুমানের মতো গাছ বইতে শুরু করে দিলে, আর অমনি ধপাস। কি যে করো না। ব্যথা লাগছে বুঝি? এভাবে তো চলতেও পারবে না। দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। কি কি করছো?
চটিটা ছিঁড়ে তোমার পায়ে বাঁধতে হবে তো। না না, কিছু করতে হবে না, আমি চলতে পারবো ঠিক। তুমি চলতে পারবে? তাহলে ওঠো দেখি। এবার কি হবে সই? চলতে পারছি না তো। একটা কাজ করো, তুমি আমার পিঠে চড়ো। তোমার পিঠে আমাকে বইতে পারবে? আমি ছাড়া আমার শুয়ের বোঝা আর কে বইবে বলো তো? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।